হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো অন্নপূর্ণা প্রকল্পের যে ফর্ম ফিল আপ চলছে বর্তমান সময়ে, সেই ফর্মে 6 জন সদস্যের বেশি কিন্তু তথ্য দেওয়া যাচ্ছে না। তাহলে কোনো পরিবারে যদি 6 জন সদস্যের বেশি থাকে তাহলে আপনারা কি করবেন সেই সম্বন্ধে এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর পাশে যে বেল আইকনটা থাকবে সেটা অবশ্যই ক্লিক করে অন করে নিন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। তো অন্নপূর্ণা প্রকল্পের যে ফর্মটি ফিল আপ চলছে সেই ফর্মে আপনারা দেখতে পাবেন 6 জন সদস্যের বেশি কিন্তু আপনারা তথ্য দিতে পারছেন না। তাহলে কোনো ফর্মে যদি আপনার 6 জনের বেশি না দিতে পারেন, তাহলে আপনার পরিবারে যদি 6 জনের বেশি থাকে তাহলে আপনি কি করবেন। তো আপনারা যে ফর্মটি দেখছেন সেটা বাংলা, ইংলিশ বা হিন্দি আপনার কাছে নিশ্চয় রয়েছে। তো সেই ফর্মটা যদি আপনার কাছে না থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা হিন্দি, ইংলিশ বা বাংলা যে 3টে ভাষায় আপনাদের সুবিধা হবে, 3টে ভাষার মধ্যে যেটা খুশি সেটাতে আপনারা ক্লিক করে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। দিয়ে আপনাদের প্রথমেই ফর্মটি খোলার পরে আপনাদের কিন্তু HOF এর তথ্য দিতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক তার কিন্তু তথ্য কিন্তু প্রথমেই আপনাদের দিতে হবে প্রথম পেজেই। তারপর নিচের দিকে যখন আসবেন তখন দেখবেন সদস্য 1, সদস্য 2 এরকম 5টা কিন্তু সদস্যের তথ্য আপনি দিতে পারবেন। আর 6 নম্বর যেটা রয়েছে অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু উপরে শুধু তথ্যগুলো দেওয়া থাকবে। নিচের দিকে যখন আসবেন তখন দেখতে পাবেন যে পরিবারের প্রধান HOF লেখা রয়েছে, এই জায়গাতে শুধু তার নাম দিলেই হবে, বাকি তথ্য কিন্তু আর দেওয়ার কিছু প্রয়োজন নেই। সদস্য 1 কিন্তু আপনি পরিবারের প্রধানকে ঢোকাবেন না, সেটা শুধু নাম লিখে দেবেন পরিবার প্রধানের, আর সদস্য 1 অন্য ব্যক্তি শুরু হবে। তো এরকম টোটাল 6 জনের কিন্তু এই জায়গাতে আপনারা তথ্য দিতে পারবেন। এবং এই 6 জনের মধ্যে যে ব্যক্তি আপনার এইখানে এই অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেতে চাইছে তার পাশে শুধু এই জায়গাতে হ্যাঁতে ক্লিক করতে হবে, বাকি কিন্তু ক্লিক করতে হবে না। এবার প্রশ্ন হচ্ছে কোনো পরিবারে যদি 6 জনের বেশি সদস্য থাকে তাহলে কি করতে হবে। তো 6 জনের যদি বেশি মেম্বার থাকে, ফ্যামিলি মেম্বার, তাহলে এই রকম ফর্ম কিন্তু দুটো প্রিন্ট আউট করতে হবে। অর্থাৎ 13টা করে ফর্ম রয়েছে, এই ফর্ম কিন্তু আপনাকে ডবল প্রিন্ট করতে হবে 13টাই। তো এইরকম দুটো ফর্ম আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনার পরিবারে কোনো পরিবারে 8 জন আপনার ফ্যামিলি মেম্বার, তার মধ্যে 6 জনের এই জায়গাতে তথ্য আপনি দিতে পারছেন, 2 জনের কিন্তু তথ্য দিতে পারছেন না। কিন্তু খেয়াল রাখতে হবে পরিবারে ছোট হোক আর বড় হোক প্রত্যেকের তথ্য কিন্তু আপনাকে এই ফর্মে দিতে হবে। সে 5 বছরের নিচেও যদি বয়স কারোর হয়, কারোর যদি 40 কি 60 এরকম বয়স হয়, প্রত্যেকটা ব্যক্তির আপনার এই ফর্মে কিন্তু তথ্য দিতেই হবে। তো 8টা ব্যক্তির মধ্যে এই জায়গাতে 6 জনের আপনি দিয়ে দিলেন পুরো তথ্য এবং বাকি পড়ে থাকছে 2টো ব্যক্তি। তো আর একটা ফর্ম অর্থাৎ সেকেন্ড যে ফর্ম হবে সেই ফর্মে কিন্তু উপরের দিকে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু চেঞ্জ হবে না, তার নাম পুরো ডিটেলস কিন্তু আপনার একই থাকবে। শুধু এসে এই জায়গাতে হেড অফ দ্য ফ্যামিলির এই জায়গাতে শুধু নামটা লিখে দিতে হবে। নামটা লেখার পরে 2টো জন ব্যক্তি পড়ে থাকছে, 2টো ব্যক্তি সদস্য 1 এবং সদস্য 2 এর কিন্তু এই জায়গাতে তথ্য দিতে হবে। তাহলেই আপনার হয়ে যাবে। একটা শুধু ফর্মে শুধু 6টা ব্যক্তিরই কিন্তু তথ্য দিতে হবে, বাকি কিন্তু অন্য ফর্মে উল্লেখ করতে হবে। আর এই ফর্মের মধ্যে যারা যারা এই অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পেতে চাইছেন তারা শুধু এই হ্যাঁতে ক্লিক করতে হবে, আর যারা চাইছেন না তারা কিন্তু হ্যাঁতে কিছু ক্লিক করবেন না, এটা ফাঁকাই রাখবেন। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।